আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমি পূর্বের ভিডিওটিতে এতেকাফের যে সমস্ত কারণে এতেকাফ মাকরুহ হয়ে যায় এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমি এতেকাফের মুস্তাহাব এবং আদবসমূহ নিয়ে আলোচনা করব। যে সমস্ত দিনী ভাই ও বোনেরা এতেকাফ করার নিয়ত করেছে তাদের জন্য এতেকাফের জন্য কিছু আদব রয়েছে যেগুলো পালন করা অতীব আমাদের জন্য জরুরি। প্রথম নাম্বার আদব হলো এতেকাফের জন্য সর্বোত্তম মসজিদ নির্বাচন করবেন, অর্থাৎ সবথেকে উত্তম মসজিদ নির্বাচন করবেন। সবথেকে উত্তম মসজিদ হলো মসজিদুল হারাম, অর্থাৎ হারাম শরীফে এলো ইতিকাফ করা, যেটা অনেকেই মক্কা মদিনা মক্কাতে যারা থাকেন তারা ইতিকাফ করে থাকেন। এরপর হলো মসজিদে নববী নিযুক্ত করা, যারা মদিনাতে আছেন তারা মসজিদে নববী নিযুক্ত করে থাকেন ইতিকাফের জন্য। এরপর হলো বাইতুল মুকাদ্দাস, তারপরে যে মসজিদে জামাতের ব্যবস্থা রয়েছে সেখানে ইতিকাফ করবে, এবং তারপরে হলো মহল্লার মসজিদে, এবং তারপরে হলো যে মসজিদে নামাজের জামাত হয় সেই মসজিদে ইতিকাফ করবে। আমার আদব হলো যে নেক কথা ব্যতীত অন্য কোনো কথা না বলা, নেকি কথা ব্যতীত অন্য কোনো কথা বলবেন না। সুতরাং দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকবেন, এবং যা বলবে নেকের নিয়তে এবং নেকি সূচক যে কথাগুলো রয়েছে এই কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর আদব হলো বেকার বসে না থেকে নফল নামাজ তেলাওয়াত ও তাসবিহ তাহলিলে মশগুল থাকা উত্তম। বেকার বসে থাকবেন না, ঘুমিয়ে থাকবেন না অধিকাংশ সময়, এবং বেকার সময় নষ্ট করবেন না। কোরআন তেলাওয়াত অথবা কোরআন তেলাওয়াত ভালো না লাগলে নামাজ পড়বেন, অথবা নামাজ পড়তে একটু অনীহা প্রকাশ হলে আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, অথবা দ্বীনি কিতাব পড়তে পারেন, বা সুন্দর সুন্দর মাসাইল যেগুলো রয়েছে এগুলো আলোচনা করতে পারেন, অথবা দ্বীনি বিষয়গুলো আলোচনা করতে পারেন। অর্থাৎ যে সমস্ত কর্ম নেকি হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। 4 নম্বর আদব হলো ইতিকাফের জন্য খাস কোনো ইবাদত নেই যে আপনাকে এটা করতে হবে, এতগুলা সূরা দিয়ে এগুলো নামাজ পড়তে হবে। অনেকে পড়ে থাকে, যেমন সুলাইমানি বুক হাউস সহ অনেক প্রকাশনী থেকে এগুলো প্রকাশ করে থাকে, বা নামাজের সহজ পদ্ধতি যেগুলো রয়েছে এগুলো কিন্তু ওই যে অনেকেই বলে থাকে যে প্রথম রাকাতে 14 বার সূরা ইখলাস, এবং দ্বিতীয় রাকাতে কে ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা কাউসার হলো 17 বার, এরপরে দুরূদ শরীফ। এই সমস্ত ধরা বান্ধা কোনো আমল নেই ইতিকাফ অবস্থায়। অর্থাৎ যে কোনো নফল নামাজ যে কোনো সূরা দিয়ে যে কোনো ভাবে আপনি পড়তে পারেন, তেলাওয়াত যে কোনো তেলাওয়াত আপনি করতে পারেন, কোরআন কারীমের তেলাওয়াত যে কোনো সূরা থেকে আপনি করতে পারেন, দ্বীনি কিতাব পড়তে পারেন, বা যে ইবাদতে আপনার মন চায় আপনি সেই ইবাদত করতে পারেন। সুতরাং বলা যেতে পারে যে ইতিকাফ অবস্থায় ধরা বান্ধা কোনো ইবাদত নেই। আপনার মন চায় এমন যে কোনো ইবাদত আপনি করতে পারবেন, যে সমস্ত ইবাদতগুলো শরীয়ত সম্মত হবে এই সমস্ত ইবাদত করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে শরীয়ত বিরোধী ইবাদত বিরোধী কোনো কর্ম করা যাবে না, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এতেকাফের 5 নম্বর আদব হলো যে নিজের জরুরতের কারণে অথবা নিজের পরিবারের কারো অথবা মুসলমানদের থেকে, অর্থাৎ কোনো মানুষ মুসলমান হোক অথবা বিধর্মী হোক, কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট অথবা কোনো কারণবশত পানিতে ডুবে হোক, অথবা অ্যাক্সিডেন্ট হোক, অথবা অন্য কোনো কারণে যদি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, মৃত্যুবরণ করতে চায়, বা পানিতে ডুবে যাচ্ছে, বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই সমস্ত মানুষদেরকে বাঁচানো আপনার জন্য জরুরি। এই সমস্ত মানুষদেরকে বাঁচানোর ক্ষেত্রে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন, আর এটা করা আপনার জন্য জরুরি। তবে এই ক্ষেত্রে আপনার ইতিকাফ ভেঙে যাবে, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। ইতিকাফের 6 নম্বর আদব হলো কোনো শরীর সম্বন্ধে প্রয়োজনে অথবা স্বাভাবিক প্রয়োজনে আপনি বের হতে পারবেন, কোনো রোগী বা জানাজার নামাজ শরীক হতে পারবেন। তবে এই সমস্ত কর্ম করে অতি সত্বর ফিরে আসতে হবে। দুনিয়াবী কোনো কর্মে, দুনিয়াবী কোনো কাজে অথবা কোনো পারিবারিক কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না, যেটা শরীয়ত সম্মত নয়, যেটা স্বাভাবিক প্রয়োজন নয়, এমন কাজে কখনোই লিপ্ত হওয়া যাবে না। 7 নাম্বার যেটা আদব রয়েছে সেটা আমাদের জন্য জানা খুবই জরুরি, এটা আমাদেরকে জানতেই হবে। সেটা হলো যে পারিশ্রমিকের বিনিময়ে ইতিকাফ বসানো বা বসা বিলকুল হারাম না জায়েজ। এটা বাংলাদেশে অনেক মসজিদে আদায় করে থাকে, বা মসজিদ কমিটি চাঁদা তোলে অথবা মসজিদের মুসল্লিদেরকে নির্ধারণ করে তাকে বসে তাকে টাকা দিয়ে থাকে। আমি ছোটবেলায় আমি নিজেই দেখেছি যে আমাদের
গ্রামের মসজিদে এটা আমল করে থাকতো বা একজন মানুষকে বসাইতেন, তাকে খাবারও দিতেন। খাবার বিষয়টা যদিও ধরা যেতে পারে যে খাবার দিয়ে দিল, কিন্তু তাকে পারিশ্রমিক দিত, বলতো যে তুমি বসো, তোমাকে টাকা দিবনি, এত টাকা দিবনি, এরকম আর কি। যাই হোক, এত কিছু আমি বলবো না। তাই এই মাসলাটা খুবই জানা খুবই জরুরি। পারিশ্রমিকের বিনিময়ে ইতিকাফ বসা এবং বসানো, বসা এবং বসা। নিজে যদি বসেন যে আমাকে টাকা দেবে, পারিশ্রমিক দিবে, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না, না জায়েজ, হারাম হবে। অথবা বসানো, অর্থাৎ মসজিদ কমিটি অথবা মসজিদের মুসল্লিরা অথবা এলাকাবাসী নির্ধারণ করলো যে ইতিকাফ না বসলে তো গুনাহ হবে, তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য টাকা দিয়ে হলেও একজন বসাই দেয়। এক্ষেত্রে কিন্তু সকলেই এটা হলো না জায়েজ কর্ম, এটা করা যাবে না। পারিশ্রমিকের বিনিময়ে কাউকে ইতিকাফ বসানো যাবে না বা বসাও যাবে না। এই বিষয়টি খেয়াল করবেন এবং এই বিষয়টা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন এই মাসলা থেকে সকলে বের হয়ে আসে। এই মাসলার উপরে যেন আমল না করেন, এই বিষয়টার উপর যেন মানুষ সতর্ক হয়ে যায়, যেন পারিশ্রমের বিনিময়ে কেউ যেন ইতিকাফে না বসে। ইতিকাফের সর্বশেষ যেটা আদব রয়েছে সেটা হলো আমাদের নারীদের জন্য, অর্থাৎ মা বোনদের জন্য। নারীগণ মসজিদে ইতিকাফ করা মাকরুহে তাহরিমি। মসজিদে তারা ইতিকাফ করবে না। তারা ইতিকাফ করবে কোথায়? তারা ইতিকাফ করবে ঘরের নির্দিষ্ট একটা স্থানে। ঘরের নির্দিষ্ট একটা স্থানে তারা জায়গা করে নেবে বা পর্দার আড়াল করে নেবে, সেখানে বসে ইতিকাফ করবে। তবে এই ক্ষেত্রে হলো যে স্বামী যদি মৌজুদ থাকে, স্বামী যদি জীবিত থাকে, তাহলে অবশ্যই স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্বামী যদি অনুমতি দেয় তাহলে আপনি ইতিকাফ করতে পারবেন, ইতিকাফে বসতে পারবেন। স্বামী যদি অনুমতি না দেয় বা স্বামী যদি ইতিকাফ বসাতে সন্তুষ্ট না হয়, তাহলে আপনি ইতিকাফে বসতে পারবেন না, আপনি ইতিকাফ করতে পারবেন না। আরেকটা হলো যে আপনার যদি স্বামীর খেদমত করা প্রয়োজন পড়ে, তাহলেও আপনি ইতিকাফে বসতে পারবেন না। স্বামীর খেদমত করা প্রয়োজন পড়লে কিন্তু আপনি ইতিকাফে বসতে পারবেন না। দেখেন, স্বামীর খেদমত করা কিন্তু কত বড় একটা আমল। এক্ষেত্রে কিন্তু অনেকেই স্বামীর খেদমত করেন না, স্বামীর খেদমত করা চাই। এরপরে আদব হলো যে এরপরে আরেকটা আদব হলো আনুষঙ্গিক যেটা আদব এসে যায় যে আপনার ঘরে যদি ছোট বাচ্চা তত্ত্বাবধানে থাকে অথবা যুবতী মেয়ে যদি থাকে, তাকে দেখাশোনা বা তার চরিত্র টিকে রাখার জন্য বা তাকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়ার জন্য যদি আপনার উপর দায়িত্বভার হয়ে থাকে, তাহলে অবশ্যই শিশুকে তত্ত্বাবধান করার জন্য এবং যুবতী মেয়েকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আপনি ইতিকাফ না করতে হবে, অর্থাৎ ইতিকাফে আপনি বুঝতে পারবেন না। তাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা এবং শিশুকে তত্ত্বাবধান করতে হবে। ইতিকাফ কিভাবে করবে নারীরা? ইতিকাফ নারীরা করবে অর্থাৎ নির্দিষ্ট ঘরের একটা নির্দিষ্ট স্থানে ইতিকাফ করবে, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা বা এক কোণে সুন্দর করে জায়নামাজ বিছিয়ে পর্দা টেনে দিবে অথবা একটা রুম নির্দিষ্ট করে নিতে পারে এবং মেয়েদেরকে দিয়ে বা মহিলাদেরকে দিয়ে তারা যেন কাজ করে নিতে পারে। এক্ষেত্রে পুরুষের তুলনায় কিন্তু নারীদের ইতিকাফ করাটা খুবই সহজ, কেননা নারীদের ঘরে নারীদের মা বা মেয়ে থাকে, যার কারণে সংসারের আনুষঙ্গিক কাজগুলো করা যেতে পারে, কিন্তু পুরুষের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়। তবে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলা সন্তুষ্ট চায়, তারা কিন্তু অবশ্যই ইতিকাফের মতো এত একটা মহৎ আমল কখনোই ছেড়ে দেয় না। ইতিকাফের মধ্যে থেকে সব থেকে যেটা আমল, সেটা সব থেকে যেটা পাওয়া যায় সেটা হলো লাইলাতুল কদর, যেটা ইতিকাফকারী সব থেকে বেশি পেয়ে থাকে। লাইলাতুল কদর শুধুমাত্র ইতিকাফকারীটা পূর্ণাঙ্গ রূপে পায়, কারণ তারা মসজিদে রয়েছে। যদি শুয়েও থাকে তারপরেও বলা যেতে পারে যে এই লাইলাতুল কদরের যে সওয়াব বা মর্যাদা রয়েছে সেটা পাবে। তাই জন্য আসুন নিয়ত করি ইতিকাফ থাকবেন ইনশাআল্লাহ। এই ছিল ইতিকাফের আদর্শসমূহ এবং পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ইতিকাফ ওয়াজিব ইতিকাফ, অর্থাৎ কেউ যদি মান্নত করে ইতিকাফের সেই ভিডিওটিতে নিয়ে আমি সেই মাসালা নিয়ে আমি আলোচনা করব সেই ভিডিওটিতে। চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সো দেখা হচ্ছে পর আরেকটা ভিডিওটিতে, যেখানে আমি আলোচনা করব ওয়াজিব ইতিকাফ সম্পর্কে এবং মান্নত ইতিকাফ সম্পর্কে। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।